এটা হলো দর্শনা ক্যারাভান কোম্পানি। এটা হলো একটা হাউস। এই লেন দিয়ে আখ ফেলে দেওয়া হয় এবং এখান থেকে চলে গিয়ে ওই যে মেশিন, ওই মেশিনে এটাকে ক্রাশ করে পাঠিয়ে দেয়। এসব ট্রাক্টর দিয়ে আখ পরিবহন করে নিয়ে আসা হয়। এখান থেকে আখগুলো ক্রাশ করে এই লাইন দিয়ে চলে যায় ওপরে। এই চাকাগুলো দিয়ে ওই আখের আখের কুচিগুলো রসসহ ওপরে চলে যায়। এরপর ওখান থেকে পেশাই করে রস পাঠিয়ে দেওয়া হয় আরও ওপরে। প্রথমে আখ এই হ্রদে ফেলা হয়, তারপরে আখগুলো চেনের সাহায্যে এগুলো চলে যায়। চলে গিয়ে যেগুলো একটু আখ একটু উপরে থাকে সেই আখগুলো এইটায় কেটে ছোট করে দেয়। ছোট করে দেওয়ার পরে এগুলো চলে যায় ওপরে, আস্তে আস্তে ভেতরে চলে যায়। যাওয়ার পর এখানে আমরা একটা দেখছি, এখানে এর ভেতরে বড় প্লেট আছে ধারালো। প্রথমে এই প্রথম টুকরো টুকরো করে দেয় এই চাকা সহ, এর ভিতরে প্লেট আছে এইটাই। এরপরে আবার এর চেয়ে আর একটা বড় চাকা আছে, প্লেট আছে এর মধ্যে, এটা আরও কেটে ছোট ছোট করে দেয়, দিয়ে তখন ওই মণ্ড মতো তৈরি হয়। তারপরে এই মণ্ডগুলো চাকার সাহায্যে ওপরে চলে যায়, চলে গিয়ে তারপরে এটা রস হয়। এটা নতুন। আচ্ছা, এইটাকে কি বলা হয়, যে যেটা আখ যেখানে ফেলা হয় এটা কি বলা হয়? হ্যাঁ, ও এটা ক্যান ক্যারিয়ার বলা হয়। এটা আখগুলো ওই যেটা আমরা দেখলাম ওইটা পুরনো, আর এটা নতুনভাবে তৈরি করা হচ্ছে, তাই তো? ও, এখানে যে নতুনভাবে এটা ক্যান ক্যারিয়ার তৈরি হচ্ছে। এখানে দায়িত্বে আছেন একজন, ওনার নাম হচ্ছে আলাউদ্দিন আলম। তা উনি এখানকার দেখভালের দায়িত্বে আছেন, সুপারভাইজার। আমরা তার কাছে শুনবো যে উনি এখানে কি কি দায়িত্ব পালন করে থাকেন। ইন্ডিয়ান কাজ করে, ইন্ডিয়ান আপ ডাউন করে, তার হাজিরা করতে হয়। তারপরে যে তারা খণ্ড ঘটক করলো, অনেক বাঙালি লোক কাজ করে, তাদের হাজিরা করতে হয়, ওভারটাইম করতে হয়। তার উপরে মালপত্র কেনা করতে হয়, কাজ দেখাশোনা করতে হয়। এটা কতদিন ধরে তৈরি হচ্ছে? নতুন 16 সাল থেকে শুরু হয়েছে। 16 সাল থেকে এটা তৈরি হচ্ছে? 16 সালে প্রথমে হয়েছিল হচ্ছে 4টি ইভাপোরেটর, একটা প্যান আরভি আর ওই বয়লার। আর এখন শুরু হলো এই যে মিল হাউস। তো এই যে আপনারা যে এগুলো করছেন, এখন তো আখ দিন দিন কমে আসছে, তাই এই এত কোটি কোটি টাকা খরচ করে কি হবে এগুলো? সরকার প্রজেক্ট নিয়ে হাতে, এখন যদি ভালো জাতের আখ যদি নিয়ে আসে, অবশ্যই চাষিকে বেশি টাকা দিলে অবশ্যই আখও ভালো লাগাবে। তার টাকা পায় না বিধায় আখ লাগাতে চায় না। ও, আখের পর অনীহা চলে এসেছে। হ্যাঁ, যদি এভারেজ যদি আমাদের দেশে যদি 7 রিকভারি আখ থাকে, তাহলে অন্তত সুগার লস হয় না। আমাদের কোনো 3, 4, 5.5 এরকম রিকভারি, কিন্তু এই জন্যই সুগার লস। প্রত্যেক জিনিস হাইব্রিড হয়েছে, আখই হয়নি। ও হ্যাঁ হ্যাঁ, যদি আখ যদি উন্নত জাতে হইতো, মিলে লাভ হইতো, চাষিদের দুটো পয়সা দিত, চাষিরা এমনিতে মানে বিঘা প্রতি যদি 2-3 গুণ আখ উৎপাদন হতো তাহলে তাদেরও লাভ হইতো। মিলে লাভ হইতো। মানে এখন বিভিন্ন রকম ফসলাদি হওয়ার কারণে আখ উৎপাদন মানে অনীহা চলে এসেছে, ওতে লোকসান হয়ে যায় টাকা। হ্যাঁ, এই কারণে।
তো এটা কবে নাগাদ আপনাদের এই যে এটা শেষ হবে বলে মনে হচ্ছে যে ক্যান ক্যারিয়ার এটা? 8 মাস পরে শেষ হয়ে যাবে, এই সিজনের লাস্টের দিকে মিল চালাবে, 8 দিন চালাবে। ও, তা আখ কোথায় পাবে তখন? একেবারে শেষের দিকে। ও, শেষ মানে এটা এটা চালু হবে। ও, আচ্ছা, ধন্যবাদ। বাঙালি আমি বলে আমি বললাম না গ্রাম তোমার দায়িত্ব। ক্যান ক্যারিয়ারের কাজ চলছে। হ্যালো স্যার, তুই কাজ না করো। শোনেন, কম বলে নাই ওই ঢাকা টাইমস করতে মালানা বাবু লেবারের 200 ভ্যান ভাড়া 50 আচ্ছা, লিখে রাখেন, কারণ আমি আমি তো কত মিল হাউস, এটাকে মিল হাউস বলা হয়। এখানে আট মালা করা হয়। ও, মিল হাউস মাড়াই করে এই রসটা কোথায় যায়? 10টা যায় দূরে। মনে করে বাড়িতে ইয়ে আছে, মিটার আছে না কারেন্টের, হ্যাঁ, হ্যাঁ। এই বোর্ড, কারেন্টের বোর্ড। ও, কারেন্টের বোর্ড এইগুলো, এখান থেকে বিদ্যুৎ নিয়ন্ত্রণ করা হয়। এটা বৈদ্যুতিক মোটর, বিশাল আর কি, অনেক পাওয়ারফুল এই বিদ্যুতের মোটর। এই মিটার দিয়েই পুরো এই সব ঘোরানো হচ্ছে। অসংখ্য, ওই যে ওইদিকে আরেকটা মোটর দেখছি, এই যে আরেকটা মোটর। লোক বসেছে, লোক তুমি নাকি লোক দিছো নাই? এই যে সাপুতির এখন আছে ওই যে মোটর, ওই পাশে আরো মোটর আছে, বিশাল একটা কর্মযজ্ঞ চালায় এই মোটরে। হ্যাঁ। না বলছি যে এই যে এগুলোকে আমরা এটাকে মিল হাউস বলা হয়। এখানে আটমালাই করা হয়। আখ মাড়াই করা হয় এই সব যন্ত্রের মাধ্যমে, এটাকে মিল হাউস বলা হয়। আমরা এখন বয়লার হাউসে যাচ্ছি, যেখান থেকে মানে জালে জ্বালা শক্তি, তাই তো, জাল, স্টিম তৈরি করা হয়। সেখান থেকে আগুন তৈরি হয়। আগুন থেকে স্টিম তৈরি হয়। এটা বয়লার হাউস। বয়লার হাউসের বয়লার হাউসে এই জ্বালানি ব্যবহার করা হয়। এই কাঠ এই দরজা দিয়ে ওর মধ্যে ফেলা হয়, আর এখান থেকে যত আগুন উৎপন্ন হয়, এই আগুন এই জ্বালানির শক্তি দিয়ে সমস্ত মানে আখ হয়, আখ থেকে চিনি হয় জ্বালানোর পরে। এই যে লাইন, রেল লাইনের মতো, এই লাইন দিয়ে গাড়িতে করে এসে কাঠগুলো বয়লার হাউসে নিয়ে আসা হয়। এই যে এখানে এই আখের খাকিগুলো এই জায়গায় পড়ে, আবার এই খাকি জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। একসময় এই খাকি, আখের খাকি পাকশি কাগজের মিলে যেত, সেখান থেকে কাগজ উৎপন্ন হতো। সেই কাগজের মিলটা এখন বন্ধ হয়ে গিয়েছে, এখন এটা জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়। স্টিল হাউস ওইটাকে, ওই যে আমরা দূর থেকে যেটা দেখছি বিল্ডিং, এটা স্টিল হাউস বলা হয়। এইটা এইটা আমাদের কুষ্টিয়া, বৃহত্তর কুষ্টিয়া জেলার প্রথম বহুতল ভবন। এটা সম্ভবত 5 তলা। এই 5 তলা ভবনে মদ তৈরি হয়, এটাকে স্টিল হাউস বলা হয়। এটা এটার বয়স প্রায় 100 বছর হয়ে গেল এই বিল্ডিংয়ের। 1928 সালে এই মিলটা তৈরি হয়, ব্রিটিশ আমলে। লোক দিয়ে 6টা লোক দিবে না, 10টা। এটা বয়লার হাউস, কেরওয়ান কোম্পানি মিলের এটা নতুন বয়লার হাউস তৈরি হচ্ছে, কাজ চলমান রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে
ব্রয়লার কাজ ব্রয়লার হাউসের কাজ চলছে, নির্মাণের কাজ।